বাঁশঝাড়ের ওখানেই পৌঁছাতেই আমার গাটা ছম করে উঠল, কি জানি একটা নড়ে উঠল। আমি পিছন ফিরে তাকালাম, তাকায় দেখলাম বাঁশঝাড়ের উপর থেকে একটা পেতনি আমার সামনে এসে বলল, কে রে, তোর হাতে কি ওটা? আমাকে দিয়ে যা পিঠেগুলো, অনেকদিন পিঠা খাইনি, সেই কবে মরে ভূত হয়েছি। শীতকাল আসে আমাদের জীবন পরিবর্তন করার জন্য। গুমসো গরম ও ঝলসানো রোদ থেকে একটু শান্তি দিতে আসে আমাদের শীতকাল। শীতকাল মানেই চারিদিকে ঘন কুয়াশায় আবরণে মোড়া চাদর ও একটু এক ফোঁটা ঠান্ডা শিশির বাতাস যেন গায়ে লাগতে আমাদের জীবনে আবার প্রাণ ফিরে পায়। আর এই শীতকালে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় গ্রামে। শীতের আমেজ আসতেই গ্রামের চাষিরা তাদের খেজুর গাছগুলো থেকেই কাটতে শুরু করে এবং ওখান থেকে রস সংগ্রহ করে পিঠা বানায় গ্রামের মহিলারা। এই দেখুন, আমি এখনই আমার পরিচয় দিতে ভুলে গেছিলাম। আমার নাম রিয়াদ। আমি এই গ্রামে বসবাস করি আর এই গ্রামেই আমি বড় হয়েছি। আমি এই জঙ্গলের ভিতর দিয়ে চলেছি, তার কারণ পাশের গ্রামে আমার এক বন্ধুর বাড়ি, সে আমাকে দাওয়াত করছিল পিঠা খাওয়ানোর জন্য। আমি ওখান থেকে তাদের বাসা থেকে পিঠে খেয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আর যেহেতু শীতকাল, মুহূর্তের ভিতরে সূর্যি মামা তার মুখটা গুমরা করে নিয়েছে, আর তাই এই অন্ধকারের ভিতর দিয়েই বাসার জন্য যাচ্ছি। জঙ্গলের রাস্তার ভিতরে বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটি কবরস্থানের পাশ দিয়ে একটি বাঁশঝাড়ে পৌঁছালাম। বাঁশঝাড়ের ওখানেই পৌঁছাতেই আমার গাটা ছম করে উঠল, কি জানি একটা নড়ে উঠল। আমি পিছন ফিরে তাকালাম, তাকায় দেখলাম বাঁশঝাড়ের উপর থেকে একটা পেতনি আমার সামনে এসে বলল, কে রে, তোর হাতে কি ওটা? আমাকে দিয়ে যা পিঠেগুলো, অনেকদিন পিঠা খাইনি, সেই কবে মরে ভূত হয়েছি। এটা শোনার পর আমি আমার নিজের প্রতি আর কন্ট্রোল ধরে রাখতে পারলাম না। আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো সূর্যের রোদেই। সূর্যের রোদ যখন আমার চোখে এসে লাগলো, সেই সময় আমার ঘুম ভাঙলো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিনিয়ত এমন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে।